হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 11:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালের কাজকর্ম রান্নাবান্না সব কমপ্লিট করে স্নান করে ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি, নিয়ে এখন আলতা পড়ছি। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো কেন আলতা পড়ছি। তা হ্যাঁ, আমাদের এখানে গ্রামে মন্দির আছে গ্রহরাজ ঠাকুরের, সেই মন্দিরে আজকে বাৎসরিক পুজো। তো প্রত্যেক ভাদ্র মাসে মানে প্রতি বছর ভাদ্র মাসে যে দিনটা ভালো হয় তিথি নক্ষত্র ধরে, তো সেই দিনেই ঠাকুর পাল্টে নতুন ঠাকুর আনা হয়। তা আজকেই হলো সেই দিনটা। তো আমিও প্রতিবার পুজোটা করি, গ্রামের অনেকেই করে, সারা গ্রাম মিলে হয়, তো প্রচুর লোক হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আগের বার যারা দেখেছো ভিডিও তারা তো দেখেই বুঝতে পেরেছো অবশ্যই। তো আমিও ওই যে যাবো, তার জন্য আলতা পরে আগে রেডি হয়ে নিচ্ছি। এখনো ফল বানাবো আর চিনি প্রসাদটাও বাড়ি থেকে মেখে নিয়ে যাব, পাশেই তো। তো এই আলতা পরাটা না তোমাদের দাদা ভাই একদমই পছন্দ করে না, তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম। তো এখনো বাড়ি নেই, উনি নিজের কাজে গেছে, সেই জন্য এই সুযোগে আমি আলতাটা পরে নিচ্ছি। আলতা পরলে না খিটমিট করে ওঠে, কেন তা জানি না, কিন্তু পুজোকালের দিনে একটু আলতা না পরলে ভালো লাগে বলো? তো আলতা পরা হয়ে গেছে, তারপর এই যে ফলগুলো বনিয়ে নিচ্ছি, কারণ 12টা 12:30 থেকেই বলছে পুজো শুরু হবে, ওদিকে মাইকে অ্যানাউন্স করছে। তা আমি সবকিছু গোছগাছ করে তারপর শাড়িটা পরবো, ওই জন্য আগে থেকে এই যে সবকিছু রেডি করে নিচ্ছি। আর আটাটাও আমি টুকে নিয়েছি, নিয়ে বালতিতে রেখে দিয়েছি। আর এই পিতলের বালতিতে করেই চিনি প্রসাদটা মাখাবো। আর এই পিতলের গামলাতে ফল বনিয়ে নিয়ে যাব, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, তারপরে 5 রকমের ফুল নেব, পূর্ণপাত্র নেব, অনেক কিছুই আর কি যা যা লাগে। তো একে একে সব ফলগুলো বনিয়ে নিচ্ছে। আর এখানে প্রচুর লোক দেয়, তো অনেক এই পুজো দেয়, তোমরা দেখলেই বুঝতে পারবে, তার জন্য অনেক প্রসাদ হয়। তো দেখো ফাইনালি সব কিছু রেডি করে নিয়েছি। এই দেখো ফল, তা ফল না বেশি বনায়নি, এখানে অনেক লোক হয় তো প্রচুর ফল হয়, মানে খেয়ে পারে না সবাই। আর চিনি প্রসাদটাও এই যে রেডি করে নিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি। তো তোমাদের দাদা ভাই বলছে আমি দিয়ে আসছি। তো দেখো দিতে এসেছে আমাকে, আর আমি চলে এসেছি। আর এসে দেখছি ঠাকুর ঘরের অনেক কাজ হচ্ছে। আর আমাদের মন্দিরটা না ওই দেখো ওইটা হচ্ছে নতুন, এখনো কমপ্লিট হয়নি, তার জন্য এখানে একটা বেড়ার মন্দির আছে, মানে যোগে জাগে একটা করেছে, করে এখানেই পুজোটাও হচ্ছে। আর বাইরে বসার জন্য বড় প্যান্ডেল হয়েছে। তো আমি যে ফুল ফল তারপরে পূর্ণপাত্র যেগুলো নিয়ে এসেছি সেইগুলো সব দিয়ে এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। আর ঠাকুরও একটু আগে নিয়ে আসলো, তো ঠাকুরও একজন দিয়েছে, কার মানত ছিল সেই দিয়েছে। তারপর দেখো বসে পড়েছি, আর এখনো অনেকেই চলে এসেছে, আর এখনো আসছে লোকজন একের পর এক। আর দুপুরবেলা তো যেহেতু যারা পুজো করবে তারাই আসবে বেশিরভাগ, আউটলোক কমই আসবে। আর এই মন্দিরে অনেকেই ফল বনিয়ে নিচ্ছে, বাড়ি থেকে বনিয়ে নিয়ে আসেনি যারা। আর মন্দিরটি দেখো এই যে বেড়ার মন্দির, পাকা মন্দিরটি কবে হবে জানি, ঠাকুরই জানে একমাত্র। তো দেখো প্রচুর লোক হয় প্রতি বছর, অনেক লোক হয়েছে। তো অলরেডি ওইদিকে পুজো শুরু হয়ে গেছে। পুত্র লক্ষ্মী সর্দার বর্মণি, মমতা সর্দার বর্মণি, চতুর্বর্গ ফল ও ধর্মার্থ কামন সর্ববাধা বিঘ্ন বিনাশাল সর্বঙ্গী শুভ মঙ্গল কামনায় গণপতি আচরণ দেবতাম পূজা সহিত শ্রী শ্রী গৌরায় সমেত দেব পূজা মানসিক দান করম মোহন করিষ্যামি। ওম বিষ্ণু বিষ্ণু নাম সদতা ভগবান সিংহ রাজতে ভাস্করে কৃষ্ণাপকে ত্রয়োদশী তিথি মঙ্গল গোত্র হয়ে গৌরব সর্বদা শ্রী বিষ্ণুপতি কামজল মানব কাশ্যপ পুত্র শ্রী দেবু সন্তান বর্মণ চতুর্বর্গ ফল। তো
তো কিছুক্ষণ পুজো করার পর প্রত্যেকে নামে মানে যারা বাটা দিয়েছে তাদের নাম ধরে ধরে সংকল্প করছে ব্রাহ্মণ। তো দেখো প্রচুর লোক, কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না, অনেক লোকজন হয়েছে, আবার অনেকে ছড়িয়ে ছিটেও আছে ওই দিকটায়। স্কুল মাঠ তো এদিকে, স্কুল মাঠের দিকে এদিকে রাস্তার দিকেও লোকজন আছে, কারণ প্রচণ্ড রোদ গরম পড়ছে, ওই জন্য সবাই ছায়াতেই বসে আছে। তো নামের সবার সংকল্প করা হয়ে গেছে, আর সংকল্পের যে ফুলগুলো সেই ফুলগুলো এখন সব প্রসাদের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। তো তারপর এখন এই যে আরতি হচ্ছে পঞ্চপ্রদীপ নিয়ে। তো এখন দেখো অঞ্জলি শুরু হবে। এই যে ফুল দিয়েছে সবার হাতে, আমিও ফুল নিয়ে বসে পড়েছি। তো প্রতি বছর এই পুজোর দিনে না ভীষণ আনন্দ হয়, অনেক লোক একসঙ্গে করা হয়, তো ওই জন্য কোনো কষ্টই মনে হয় না সারাদিন উপোস থাকলেও। গর্ভ সম্ভোগম নমামি গ্রহরাজ শৈলশ্রম এতৎ গন্ধ পুষ্পম পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গ্রহরাজ শৈলেশ্বর দেবতায় নমঃ। দ্বিতীয়বার ফুল নিজের কাছে রাখি। তো অঞ্জলি দেওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর এখন না সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। তার কারণ কি বলতো, সবাই অনেকক্ষণ ধরে বসে আছে তো পায়ে ব্যথা করছে। তো আমি ওই যে দাঁড়িয়ে আছি আর মন্দির আগেই হয়ে গেল। তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর প্রচুর লোক, তোমরা দেখে বুঝতে পারছো কি। আর এখানে মন্দির থেকে যে বড় বড় পাত্র গামলাতে যে বাড়ি থেকে যারা নিয়ে এসছে বাটা, সব বাটার প্রসাদ কিছু করে ঢেলে ঢেলে দিচ্ছে, আর কিছুটা বাড়ি নিয়ে যাবে সবাই। তো এখানে যা ভিড়, আমিও দেব কিন্তু চান্স পাচ্ছি না। আর অনেকেই এসেছে প্রসাদ খেতে, দেখো চারিদিকে লোক। তো আমিও প্রসাদ দিয়ে দিয়েছি, আর এখন বাড়িতে যাওয়ার জন্য রেডি। তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাবে। তো বাড়িতে চলে এসেছি। আর এবছর কাকিমা না পুজো দেয়নি, তো ঠাকুমা কাকিমা কাকার ছেলে যে সবাইকে ডেকে প্রসাদ দিচ্ছি, আর পাশের বাড়ির কাকিমাওকেও ডাকলাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো এইমাত্র পুজো শেষ করে বাড়িতে আসলাম, এসে একটু প্রসাদ খেয়েছি সামান্য পরিমাণে, তারপর স্নান সেরে এই যে 1 কাপ চা, লিকার চা বানিয়েছি, আদা দিয়ে বানিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। তা আজকে না ভাত খাবো না, আমরা এই যে বড় ঠাকুরের পুজো করে না ভাত খাই না, সারাটা দিন হয়তো ফল খেয়েও থাকি, অনেক সময় যখন না পারি রুটি খাই। তো শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে এখন। তো টাটা।